তুমি যদি আমায় পুজো না দাও একদিন আমি তোমার আমি একান্তই ক্ষতি করব। তাই তো যাদের সন্তান হয়েছে দুর্লভ লক্ষ্মীধর আজ হবে শুভ বিবাহ। যেভাবে হোক ওই চাঁদের কাছে যেতে হবে আমাকে, সেইভাবে হোক আজ আমাকে চাঁদের কাছে ভিক্ষি আমার চাইতে হবে। যদি ভিক্ষি যদি পাই আমি বিশ্বমাজ আমি দেবী হব, দেবী মনসা। দেবী করবো না আমি এই বেশ লুকিয়ে আমি বিন্দু হয়ে সেজে আমি যাবো ওই চাঁদেরই কাছে। হ্যাঁ বাবা, কিসের জন্য উপতাটক করেছো বাবা গো বলো। এই শুভযাত্রায় যদি আমায় ভিক্ষি দাও তোমার সন্তানের মঙ্গল হবে বাবা। শোনো বৃদ্ধরামণি, আমি নিজের ছেলেকে বিবাহ দিতে নিয়ে যাচ্ছি উজানি নগর। ফিরার পথে তোমায় ভিক্ষা দিয়ে যাবো মা। না বাবা, আজ আমার ভিক্ষি না দিলে যে আমি তোমার পথ ছেড়ে দিব না বাবা। ও শোনো বৃদ্ধ ব্রাহ্মণী, যতই তোমার ভিক্ষার আকাঙ্ক্ষা যাও আমার চম্পক নগরে আমার অর্ধাঙ্গিনী মহারানী শ্রেণকা সুন্দরীর কাছে তুমি ভিক্ষা করে উদর পূর্ণ করে। বাবা গো, 7 দিন থেকে আমি উপবাস রয়েছি বলে আমি পা চলতে পারছি না বাবা। এই শুভযাত্রায় যদি আমায় ভিক্ষি দাও তোমার সন্তানের মঙ্গল হবে। তা বাবা দাও, আমায় ভিক্ষি দাও। শোনো মা, আমি নিতে জানি আমি দিতে জানি না, তাই ফেরার পথে তোমায় ভিক্ষা দিয়ে না বাবা, ফেরার পথে তো আমি নিব না, যাবার পথে আমি তোমার কাছে পুষ্প ভিক্ষে নিব বাবা। আমি ও পুষ্প ভিক্ষা নেবে? কি অন্য ভিক্ষা না নিয়ে তুমি পুষ্প ভিক্ষা নেবে? বেশ বেশ, যখন এত বড় তোমার আশা আকাঙ্ক্ষা যে আমার কাছ থেকে পুষ্প ভিক্ষা নিবে, শোনো শোনো ভাই, আমি তোমার এই যে গণ্যের দাগ দিলাম, চিহ্নিত দিলাম, জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বলে তুমি ভিক্ষা নিবে, পুষ্প ভিক্ষা। এসো, তুমি যতই পরীক্ষা করেছ আমি যাব ওই গণ্যের পরে যে আমি তোমার কাছে পুষ্প ভিক্ষা আমার নিতেই হবে। এসো, যদি আমি পুষ্প ভিক্ষা না নিতে পারি আমি আজ জয় হতে পারবো না। আমি এসো এসো এসো। না, আমি চেষ্টা করছি, পারছি না কেন? ও তুমি চেষ্টা করেছো মা, প্রথমবার চেষ্টা করেছো, দ্বিতীয়বার চেষ্টা করো। এসো এসো এসো। তুমি মানব না দেবী? বাবা গো, আমি যেতে পারছি না গণ্যের পারে। পারবে পারবে, নিশ্চয়ই পারবে। পারে সবাই ভিক্ষি দাও বাবা। এসো, আর আর একটু চিহ্নিত দিন। এসো বাবা, এসো, তোমায় ভিক্ষা দেব। আমি পারছি না এসো বাবা, চেষ্টা আমি করো। গণ্যের পারে পারবো না, গণ্যের পারে সে ভিক্ষি দাও আবার বাবা। চেষ্টা করো, নিশ্চয়ই তুমি ভিক্ষা পাবে। এসো দাও, পারবো না। এসো এসো, আর না হলে তুমি কোনো মতে ভিক্ষা পাবে। এসো।
এসেছিলাম আমি ওই পুষ্প জন্য। তুমি আমায় পুষ্প দিলে চাও দুর্লভ লক্ষ্মীদের মঙ্গল হবে। এই পুষ্পর বদলে তোমায় দিব লাঠি। যদি আমায় পুজো করো এক এক করে সবাইকে তোমায় ফিরিয়ে দেবো স্যার। কিছুই করতে পারবে না, এখানে কিছুই পারবো না স্যার। আমি শিবকন্যা পদ্মাবতী, সবাই জানে আমার দেবী মনসা। সত্যকারী, আমি কটকপতির পুত্র নাম চন্দ্রধর, সবাই বলি আমি ভবানী সন্তান। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি হলে হরে ওকে সদা বাড়ি সদা আগে বড় বড় শাড়ি পূজা কি হলে হরে তবে শোন, সত্যকারী শোন, আরে সন্দেকারী ভবানী না বুঝিব যা! যদি আমায় পুজো করলে জানো কি হয়? কি হয়? শোনো যা, আর যে বা করে আমায় পুজো তাকে করে ধরে রাজা হলে সাদা গাড়ি সাদা গাড়ি আগে করো বড় শাড়ি পূজা কি হলে হরে সেবা করেছি আমায় পুজো তাকে বলছি ধরে রাজা। আরে মারিব হেমতালের মত, তরবারিব সারি সারি। লতি কোনে রে, পাঠাইব তোরে, যা! তুমি আমায় মারবে লাঠি? সত্যি যা? আর যে বা মানে আমায় লাঠি বিহির রাতে কান্না কাটি এখনো বুঝতে বলছো আমায় বুঝে দাও। পারবে না রে। যা! পারবে না। আমার হরে বড়ি থাকতে তুমি কিছুই করতে পারবে না রে। যা! তোমার যাওয়ার আগে আমি বললাম তা সেভাবে হোক, তোমার কাছ থেকে আমি পুজো নিবই চা। পারবে না রে, পারবে না। পারবে না। দৃষ্টি যা লিখেছেন শঙ্করণ ভবানী, প্রাণ ভয়ে প্রভুর না পুজো হবে। তাই! খালি তার মুড়াইব মাথা, দেখিয়া হাসিবে সকল। যা! তুমি সন্তানকে যেতে যদি বাসর ঘরে রাখো, ওই বাসর ঘরে আমি রক্ষণ করবো দুর্লভ লক্ষিন্দর। পারবে না। জয় শিব শম্ভুর জয়। কোথায় লক্ষিন্দর? কোথায়?
ওরে কোনি যাবো তা লক্ষিন্দর ওরে শনি নিবি হাই সদাগর কোন যাবো তা লক্ষিন্দর মোরে চিনিতে না পারি মোরে যা মোহতাকি আহারে চিনিতে না পারি মোরে যা মোহতাকে শুনুন বিহাই মহাশয়া, ও জামাতা বরণ করবে, জামাতাকে চিনতে পারছে না। ও আমি যে অষ্টম্বর সাজিয়ে এনেছি, হ্যাঁ গো যার মস্তকে থাকবে সোনার মুকুট, সেই হইল সমতুল্য বর। তাই আমি চিনি গেছি গো বেশ, ওরে মুখ দুলো মুখ দুলো ওরে শতদল কমল হে শতদল কমল হে চন্দনী দেব তোমার কপালে আরে চন্দনে না দেবে ও গোসা সরিমা কি কি বলছো বাবা গো চন্দনে যে কিরা ভয় লাগে প্রাণে মরে কাঁদে ওরে চন্দনী দেখি কি বা ভয় ওরে বাচ্চা তোমার হয় সে চন্দনী দেখে কেন ভয় বা লাগে চন্দনী দেখে কেন প্রাণ কাঁদে আরে চন্দনিয়া লাগে খেছে দাদা রে কি বলছো তুমি গো? তাই তো দেখিয়া ভয় লাগে প্রাণে মরে কাঁদে গো জামতা তোমার যখন চন্দন দিতে ভয় লাগে আমি তোমায় চন্দন দিয়ে বলবো বলবো না গো এবারে মুখ তুলো শত দলিতা বলো রে এবারে মুখ তুলো শত দলিতা বলো রে তোমায় দান দিয়া বহরণি করিব যা মোহতা
এই বড় ডালা সুসজ্জিত করে বড় আশা করে তোমার শাশুড়ি মা তোমায় বরণ করতে এসেছিল, কিন্তু মা গো, তবে মনে হয় আমার বরণ বিফলে যাবে গো। কিন্তু জানেন না, কেন? আজ এই বরণডালে যেসব দ্রব্য রয়েছে এক এক করে সমস্ত দ্রব্য দেখে যেন আমার ভীষণ ভয় হয়। তবে আমার মনের আশা মনে থেকে গেল। বরণডালা রেখে দিয়ে তবে এই শুভ দিনে বাপ্পদের ধুলে দিয়ে চোপন করলে যে আমি ভীষণ খুশি হবো মা। বাড়ি ভাগ্য আমার। হ্যাঁ মা। এই বরণ ডালা তুমি সন্তুষ্ট হবে না, আমার বাপ্পদের পদধূলি দিয়ে বরণ করে তুমি সন্তুষ্ট হবে বুঝি। ও গোজারি নগরের মা মাসিরা, আজ আমি আমার নবজামাতাকে বরণ করবো, তুমি সকলে মিলে ওটা ধরে দেবে। স্বামী গো, আমার বরণ হয়ে গেছে। ওই না বাজে বাজে শঙ্খের ধ্বনি, ওই না বালাবালি বিয়ে হবে পুষ্পের ছাওনি, ওই না বাজে 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 না হে। মেয়ের বাবাটাকে ডাকুন যে কাঠালবাড়ির বিষ্ণু, কাঠালবাড়ি বিষ্ণু। ওং সুচি ওং সুচি ওং সুচি, ঘটে দাও ঘটে দাও, জলটা দাও না। তোমাকে কি মোটর লেগে পাইপ দিব নাকি? এটা কে? বেহুলার মা। তুমি কন্যার মা? ও মা গো টুরুলা, চলে আসো, রাগ করিও না। হ্যাঁ, তুমি আর আমি বিয়াই নিয়ে যাবো না তো। হ্যাঁ, কই গো আমার ফুল দেখো। হ্যাঁ, ধর এটা ঘটে দাও। ওং পুষ্পে না ওং ওং ধরো পুষ্প ধরো। ওং পুষ্পে ওং পুষ্পে তাৎ পুষ্পে ওং পুষ্পে পুষ্পেই বা ঘটে দাও। তুমি মেয়ের মা, তুমি একটু সিদ্ধ হয়ে নাও। ধরো, হ্যাঁ, ধুয়ে ফেল দাও। হ্যাঁ, তুমি সারাপ লাগিয়ে ধুয়ে ফেলো। এটা ঘট চশমা নেপাল গোরে গোরে মুখে রেতে কালা কালা চশমা, এই জন্য দেখতে পাচ্ছ না তুমি। ওং পুষ্পে ওং পুষ্পে ওং পুষ্পে ওং পুষ্পে বা ঘটে দাও। হ্যাঁ, এবার মা বাবা ধরো, তুমি একটু শুদ্ধ হয়ে নাও। এই ধরো, তুমি একটু শুদ্ধ হয়ে নাও। ইয়ে মাথাতে চিটিয়ে দে না, মনে কর কি ভাইগা বিয়া করছি। না না, বাড়ি ঘর শুদ্ধ করে দিই। ওং শুদ্ধ না কি? হ্যাঁ, বৈঠক ঘর শুদ্ধ, ওং শুদ্ধ, রাজা মশাই শুদ্ধ। ওং, আপনি কে? আমি হ্যাঁ, জামাই বাবু। আপনি জামাই বাবু? হ্যাঁ। তার মানে আপনি মৌগি ভড়ুয়া। এই ব্রাহ্মণ মশাই,
দান পঞ্চম দান করাও। ওং মেয়ের মা বাবাকে দিয়ে পঞ্চম দান করাও তাড়াতাড়ি। ওং পায়খানা বাথরুম শান্তি। খেপা ব্রাহ্মণ নিয়ে এসছে। কই গো ই দাও, কই দান পঞ্চদানটা দাও তো। দানের দক্ষিণা দাও। বলছিলাম ঘটের দক্ষিণাটা কে দিবে? 551 টাকা দাও। ঘটের দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। দানের দক্ষিণা 500 টাকা ঘটের দিবে। দক্ষিণাটা দাও। 551 টাকা ঘটের দক্ষিণাটা দাও। ঘটের দক্ষিণাটা দাও। আর 1 টাকা দাও। আর থাক থাক। হ্যাঁ, এবার এটা দিলাম। এটা 5টা দানের দক্ষিণা। এই 100 টাকা কমসে কম দাও। বেটি দান, তুমি বেটি দান করছো না, মানে তুমি সাতলা বেটি আছে লাগছে। না না সতেলা ভেটে নাই। শালা বেটির বাপ একদম কোমর শক্ত করে দিতে থাকবে। হ্যাঁ, ওইটা 50 টাকাটাও দাও। হ্যাঁ, এবার ওং পঞ্চদনায় নমঃ দিয়ে দাও, হাতে দিয়ে দাও, বেটিকে দিয়ে দাও, জামাইকে দিয়ে দাও। এবার দান যাদের কাছে দান নিয়ে আসেন, দান নিয়ে আসেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি আত্মীয় স্বজন কুটুম তাড়াতাড়ি। সকল দান নিয়ে আসেন। বালুপুরের দান, মথুরাপুরের দান। ও জামাই দানিলে হো হে, এই যে দান চলে আসলো। চাচের দুলালো জামাই দানিলে হো হে, ও জামাই দানিলে হো হে, আসেন, দান নিয়ে আসেন। চাচের দুলালো জামাই দানিলে হো হে। এদিক থেকে কন্যার মাসি দানতে করিল জামাই। আস্তে আস্তে। হ্যাঁ গো, তোমরা দান করছো তো দানের দক্ষিণা দিতে হয়। হ্যাঁ আসছে 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 যতক্ষণ দক্ষিণা দিবে না ততক্ষণ দান কোনো কাজে লাগবে না। আসছে। ওই না যেটি দিবে মায়ের নামে সেটি রবে তোলা জামাই। এদিক থেকে মায়ের ভক্ত দান যে করিল জামাই। রতন রতন কই গো, তাড়াতাড়ি আসুন না। এই পিছনের গুলা আসছে আসছে, দানগুলো আসছে। মহিরাজ যাও, লক্ষ্মীন্দর ওপর তুমি তুমি করবি। তাই তোমার কাজ আমি সফল হতে যাই না। এই যে করলাম ওর স্বাগত বা। সর্ব সর্ব বলে আজ লক্ষিন্দর
বাবা কোথায় যাই বহু আশা করি আমি সতীত্ব পরীক্ষা করি আমি নিজের ছেলেকে বিয়ে দেব বলে আজ ছায়া মণ্ডলে আমার ছেলে আর জ্ঞান নেই আমি ভেবেছিলাম সতীত্বের পরীক্ষা করে যে বৌমা সতীত্ব পেলাম কিন্তু না বৌমা সতী নয় সে যে কলঙ্কের বিচারিণী রাক্ষসিনী বিয়ের পূর্বে আবার ছেলে যে সর্প সর্প বলে জ্ঞান নেই বাবা কেন বন্ধ হয়ে গেল সানাইয়ের সুর কেন বন্ধ হয়ে গেল লোটনি শঙ্খের ধ্বনি কেন নীরব হয়ে গেল এই উজানি নগর কেন বাবা সখীরা সবাই কোথায় গেছে বাবা কেন সকলে ছায়া মণ্ডপ ছেড়ে চলে গেছে কি হয়েছে বাবা দেখো না জামাটা কেন সর্বসর্ব লোকের হয়ে পড়ে গেল। কি বললি বাবা তুমি ছায়া মণ্ডপে আমার সবই মোচ্ছাঘাত হয়েছে এই না না এ কিছুতেই হতে পারে না কিছুতেই না বাবা এই বৌমা আপনি আমায় কিছুক্ষণ সময় দিন বাবা আমি আমার স্বামীর আমার জ্ঞান ফিরিয়ে দেব পারবে পারবে আমার ছেলেকে পারবো জ্ঞান বাবা। ফেরাতে পারবে বৌমা আমি অবশ্যই পারবো বেশ বেশ তোমায় আমি দুই হাত তুলে আশীর্বাদ করছি যাতে তোমায় সুদের সুদূর ফিরিয়ে আনো আমার ছেলেকে জ্ঞানে ওই গো চলি ও বানিয়া নারী ও জীবনে বিশ্ব
লুকিয়ে করে তোমার পুজো করবার জন্য মা। দেখবো তুমি তোমার এই সেবিকাটাকে সারদা দেখি করে লুকিয়ে থাকো। সারা বুকেটে আমি তোমার জন্য প্রসাদ সাজিয়ে দেব। আমার সঙ্গে রক্তে আমি তোমার জন্য সিঁদুর সাজিয়ে দেব মা। দেখবো তুমি কি করে বাসানোই আজ তুমি আড়ালে লুকিয়ে থাকো, লুকিয়ে থাকো। ওগো দুই স্নান নয় বিধ করি, জিভাকে অর্ঘ করি গো। ওকি মা গো, আচ্ছা আমার জন্য, তাই তো এক এক করে সব ভক্ত করেছি, পুষ্প দিয়ে আমার সাজিয়ে আমার দেখেছি বেহুলা। আমার কাছে বেহুলাকে জাগাতে হবে। বেহুলা, বেহুলা, তাই তো আমি এক এক করে আমি বেহুলাকে আমি সবকিছু আমি করে দিলাম। আমি মা। তুমি এসেছো মা? এসেছি বেহুলা। কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছো মা? তুমি আমায় মৃত্যু দাও কেন? না রেখে জন্ম নিয়ে স্বামীর সেবায় যখন লাগতে পারলাম না, তবে যে ব্যর্থই নারী জনম আমার মা। কে বলেছি? সে মন্ত্রী সিঁদুরে না উঠতে ছায়া মণ্ডপে আমার স্বামী মূর্ছাঘাত হয়েছে। বেহুলা, আজ তোমার কাছে আমি পরীক্ষা করছিলাম বেহুলা। পরীক্ষা? হ্যাঁ, তোমাকে আমি ঘটে জল দিব। এই ঘটে জল নিয়ে তুমি স্বামীর অঙ্গে তুমি ছিটিয়ে দিনি, দেখবে তোমার স্বামী চেতন হয়ে তাকাবে। কিন্তু বেহুলা, একটি কথা, এই ঘটে জল কিন্তু বিয়ে বাসর ঘরের কাজে লাগবে, কিন্তু ওই বাসর ঘরের কাজে লাগবে না।
হ্যাঁ বেহুলা, এই তুমি কি বললে মা? হ্যাঁ বেহুলা। তাই যদি হয়ে থাকে আমি দেখবো তুমি আমার নাকি সামনে কি করে থাকো মা, বেশ, কি করে থাকো। জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা পদ্মাবতী। যাও বেহুলা। কিন্তু সে কি? এ কি পিতা? আপনি কেন কেন শুয়ে রয়েছে আমি কিছু বুঝতে পারছি না। তোর তুই কাঁচা ঘুমিয়েছিলিস রে, আজ মা বিপুলার জন্য, ওই বিপুলার জন্য তোর আজ জীবন ফিরেছি। বেশ বাবা, বসো। বাচস্পতি মশাই, হ্যাঁ বলুন এত পণ্ডিত মশাই। এত বড় খড়তল্লাতে অন্য ছেলে পেলেন না, শেষে মির্গি বেরাম ছেলের সাথে বিয়ে দিচ্ছেন মেয়েটা। মির্গি বেরাম নয়, বাপটার তো বডিতে হুমড়া চুমড়া, ছেলেটা কেন এরকম দুর্বল? দুর্বল নয়, শক্ত আছে। সিঁদুর দান বাজাও। এবার যিনারা আশীর্বাদ দিবেন তাড়াতাড়ি আসেন। আশীর্বাদ নমস্তে ডানে রাম বামে গড়ি সবাই বলুন হরি হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে ডানে রাম বামে গড়ি সবাই বলুন হরি হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে ডানে রাম বামে গড়ি সবাই বলুন হরি হরি, হরি বল হরি